ভালোবাসার সম্পর্ক ভুলে ভাঙে না, ভাঙে বিশ্বাসঘাতকতায়। আর বিশ্বাসঘাতকতা শেখায় যে সবাই ভালোবাসার যোগ্য হলেও সবাই বিশ্বাসের যোগ্য নয়। অর্ধেক জীবন পার করে বুঝবে যে তুমি কখনো মানুষ চিনতে পারোনি। যাদের জন্য হৃদয় উজাড় করে দেবে তারা তোমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দেবে যে তুমি তাদের কেউ নও। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষটাই স্পেশাল কষ্ট দেয়। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে কখনো সন্তুষ্ট হবে না। একজন বিবাহিত পুরুষ কেন অন্য নারীর প্রতি আসক্ত হয় জানো? স্ত্রীর অবহেলা নাকি পুরুষের বদ অভ্যাস? এক্ষেত্রে দুটির একটি হতে পারে, অথবা দুটিও হতে পারে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ তারা নিজেকে কখনো বদলায় না। বেঈমান কখনো সমস্যার সমাধান চায় না, বরং নিজের সুবিধার জন্যে নতুন নতুন সমস্যা সৃষ্টি করে। তাই বেঈমান আর স্বার্থপরদের কখনো বিশ্বাস করতে নেই। জীবনের কিছু শেখো বা না শেখো, মানুষ চেনার কাজ অবশ্যই শেখো, কেননা এটি প্রতি পদে ওষুধের মতো কাজ করবে। ভাঙতে পারে সবাই, কিন্তু গড়তে পারে কয়জন? ঠাট্টা নিন্দা করতে পারে সবাই, কিন্তু কি করে যে ভালো করতে হয় সেটা জানে কতজন? সম্পর্ক মানে পাশে থাকা নয়, বাস্তবতা হলো প্রয়োজনে কাছে আসা আর প্রয়োজন ফুরালে ভুলে যাওয়া। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়, কারণ দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। বিশ্বাস এমন একটা কঠিন জিনিস যা একবার ভেঙে গেলে পৃথিবীর কোনো সুতোয় তাকে জোড়া লাগিয়ে আর আগের স্থানে ফিরিয়ে আনতে পারে না। পতনের জন্য অভিশাপের দরকার হয় না। যার হৃদয় তুমি ভেঙেছ তার নিঃশব্দ আর্তনাদই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। স্বার্থের পৃথিবীতে তুমি যতদিন মানুষের মন রাখতে পারবে ততদিনই তুমি সবার প্রিয় হয়ে থাকবে। যেদিন থেকে নিজেকে আলাদা করে নেবে সেদিন থেকেই তুমি সবার কাছে হয়ে যাবে খারাপ। কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করো না, কারণ মানুষের বাইরের রূপ আর ভেতরের রূপ একরকম হয় না। মানুষ হলো গিরগিটি, প্রতি মুহূর্তে রং বদলায়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো খালি পেট আর অর্থশূন্য মানিব্যাগ। পেটে খিদা থাকলেও কেউ জিজ্ঞাসা করবে না, আর অর্থশূন্য থাকলেও কেউ পাশে এসে দাঁড়াবে না। ভুল সবারই হয়, কিন্তু মজার বিষয় হলো নিজের ভুলের ক্ষেত্রে সবাই আইনজীবী আর অন্যের ভুলের ক্ষেত্রে সবাই বিচারক। এটাই হলো বর্তমান সমাজ। শত্রু যদি নতুন করে বন্ধু হতে চায় তাহলে বুঝে নিও সে তোমাকে সম্পূর্ণভাবে বিনাশ করতে চায়। সস্তা মানুষ কখনো মূল্যবান সম্পর্ক বুঝতে পারে না, কারণ তার চোখে সব কিছুই লেনদেন মনে হয়। যে ব্যক্তি মিথ্যা বলার কৌশল জানে সে জীবনভর অপরকে খুশি রাখতে পারে, কিন্তু নিজের আপনজনকে নয়। কিছু মানুষ তোমার সাথে মিশবে, খুব ভালোবাসবে, কিন্তু ভেতরে ভেতরে তোমার সমস্ত সুখ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে, আর তুমি টেরও পাবে না। অধিকার নিয়ে তর্ক করার চেয়ে অভিমান নিয়ে চুপচাপ হারিয়ে যাওয়া ভালো। দরকার নেই কোনো কিছু এক্সপ্লেন করার, তুমি ভালো আমি খারাপ, ব্যাস কথা শেষ। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয় যখন সেই কষ্ট না কাউকে বলা যায় আর না কাউকে দেখানো যায়। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকার সুখ পেলেও হারিয়ে ফেলে সব অবহেলায়। কেউ যদি তোমাকে বারবার ক্ষমা করে দেয় তার মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে তোমাকে হারাতে চায় না। যারা বলে সারা জীবন পাশে থাকবো, বিশ্বাস করো সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে তোমার খারাপ সময়। জীবন তো চলছে জীবনের মতোই, শুধু থেমে গেছে জীবনে ভালো থাকার অধ্যায়টা। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? সবার কাছে তুমি কখনো প্রিয় হতে পারবে না, কারণ প্রতিটা মানুষের চিন্তাভাবনা একে অপরের থেকে আলাদা,
তাই যাদের কাছে তুমি প্রিয় তাদের নিয়ে সন্তুষ্ট থাকো, আর যাদের কাছে তুমি অপ্রিয় তাদেরকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কাউকে হারানোর ভয়ে যদি মন ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল চলে আসে, তাহলে বুঝে নিও যে তুমি তাকে সত্যিকারেরই ভালোবাসো। কাউকে ক্ষমা করা সত্যিই মহৎ গুণ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, ভুল করেও একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। বাঁচতে হলে হাজারবার মরতে হবে, এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। দুটি কারণে মানুষের অহংকার বেড়ে যায়। নাম্বার 1, যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে, আর 2, অবৈধভাবে বেশি টাকার মালিক হলে। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুটো জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। ভদ্রতা সবার কাছে আশা করো না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ করে থাকাটাই অনেক ভালো। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্যও ভালোবাসতে হয়। সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরে মেলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় কিন্তু সবসময় এক থাকে না। কি জানি, কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটিই তোমার কোনো প্রয়োজনে লাগতে পারে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দেয়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। আর সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে।